বগুড়ার সাবগ্রামে মেয়ের বিয়েতে এতিম পথশিশু ও বৃদ্ধাশ্রমের প্রবীণদের নিয়ে ব্যতিক্রম আয়োজনে বিবাহ অনুষ্ঠিত। অনেকে আমরা দেখেছি এতিমকে খাওয়ানো হয়, কিন্তু বৃদ্ধ আশ্রমদেরকে নিয়ে বা কোনো উপঢৌকন ছাড়াই এরকম একটা বিরাট আয়োজন, যেখানে দেখলাম প্রায় 500, 800, 9,000-এর মতো লোকজন খাওয়ানো হচ্ছে। এতিমখানাতে দাওয়াত করছে, বৃদ্ধা আশ্রমে দাওয়াত করছে, প্রবীণবাসে। তো বিনা টাকা বা বিনা গিফটে যে দাওয়াত করছে, এতে আমরা খুব খুশি হয়েছি। আসলে সাধারণত বিয়ে অনুষ্ঠানগুলিতে প্রাইজ নেওয়ার জন্য মানুষদেরকে ইনভাইট করা হয়, কিন্তু এটা একটা ব্যতিক্রম যে আমাদের কিছু এতিম ছেলেদেরকে এবং আমাদের প্রবীণ নিবাসে থেকে কিছু মানুষদেরকে দাওয়াত দিয়েছে একবারে সম্পূর্ণ বিনা স্বার্থে। আমার বিয়েতে এরকম ব্যতিক্রম আয়োজন করাতে আমি খুব খুশি। আমার বাবা এতিম কিংবা বৃদ্ধ মহিলাদের দাওয়াত করেছেন, তারা এসেছেন, আমি অনেক খুশি হয়েছি। মেয়ে পক্ষ যে আজকে যে এই যে বৃদ্ধা আশ্রম থেকে তাদের বিয়ের অনুষ্ঠান খাওয়ার জন্য গেস্ট হিসেবে নিয়ে আসছে, এটা একটা মেয়ের বাবা একটা বড় মনের পরিচয় দিয়েছে। ধন্যবাদ জানাচ্ছি জনতা টিভিকে। আসলে তো বিবাহ বার্ষিকীতে যদিও অনেক সময় গিফটের আয়োজন করা হয়, অনেকেই এই গিফটের যে অর্থ এটা জোগাতে না পারার কারণে অনেক দাওয়াতে অনেকে উপস্থিত হয় না। সেখান থেকে এই চিন্তাধারাটা উঠে আসে যে আসলে যদি কোনোভাবে আমরা যদি এটা গিফট সামান্য না নেই, তাহলে হয়তো অনেক বাবা মা এবং অনেক আত্মীয় স্বজন অনায়াসে আসতে পারবে। তো এই থেকে এই চিন্তাধারা আমি এই অ্যারেঞ্জের পুরো দাওয়াত আমি নিজে হাতে দিয়েছি এবং আমি যাদেরকে দিয়েছি শতভাগ তারা এই অনুষ্ঠানে অ্যাটেন্ড হয়েছে। এই জন্য লাখ কোটি শুকরিয়া জানাই আল্লাহ পাকের কাছে। এটা শুধু মানুষের অর্থকড়ি দিয়েই গণনা করা যাবে না, এটা সত্যিকার মানসিক একটা ব্যাপার। আমার জানা মতে অর্থ এলাকায় এই প্রথম এত বড় একটা আয়োজন করেছে, খুব সুন্দর একটা আয়োজন। খুব ভালো লেগেছে। আমি আশা করি আগামী দিনে আমাদের এলাকায় আরো একটা ভালো অনুষ্ঠান বা আয়োজন হোক। এরকম উদ্যোগ আমি সহজে দেখিনি কোথাও। ইতিম বাচ্চাদের খাওয়ানো হচ্ছে, বৃদ্ধাশ্রম থেকে খাওয়ানো হচ্ছে, এলাকার গণ্যমান্যদের খাওয়ানো হচ্ছে। আমার ভাবনাটা প্রথম থেকেই ছিল যে আমি মেয়েকে বিবাহ দেবো এবং আমি একটু ব্যতিক্রম কিছু করব, আয়োজন করব, সব ঠিক আছে, কিন্তু কোনো গিফট থাকবে না। প্লাস আমি পথ শিশু বা বৃদ্ধা বাবা মা খাওয়াবো, এটাই আমার আশা ছিল। যে আমি গিফট চাই না, আমার ছেলে এবং মেয়ের জন্য দোয়া চাই। সেই স্বপ্ন আজকে আমার পূরণ হইল আর কি। এটাই যার মেয়ের বিয়ে, সে যে উদ্যোগটা নেছে, এরকম উদ্যোগটা একদম মানে ব্যতিক্রম এবং দৃষ্টান্তমূলক। এখানে একটু ব্যতিক্রম ধর্মী, যেটা এতিমখানার থেকে, অর্থাৎ হাফিজি মাদ্রাসায় যে এতিমখানা রয়েছে, লীলা বোর্ডিং রয়েছে, সেখান থেকে বেশ কিছু ইতিম ছাত্রদেরকে নিয়ে আসা হয়েছে এবং পাশাপাশি বৃদ্ধাশ্রম থেকে, আপনারা জানেন বগুড়াতে বৃদ্ধাশ্রম রয়েছে, এবং বৃদ্ধাশ্রম থেকে অনেক বৃদ্ধ লোকজনকে, বাবা মাকে নিয়ে আসা হয়েছে। এখানে খাওয়া দাওয়া বসা, ইতিমদের যে সুন্দর একটা পরিবেশ আমরা পেয়েছি, ধন্যবাদ এমন একটা সুন্দর আয়োজনের জন্য। আমরা এই বিবাহের মাধ্যমে উত্তরোত্তর সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি, আলহামদুলিল্লাহ। এতিম ছেলেদেরকে দাওয়াত করেছে, প্রবীণদেরকে দাওয়াত করেছে, এই জন্য আমরা অনেক খুশি হয়েছি। বাচ্চাদেরকে নিয়ে আসছি, প্রবীণ বাবা মাদেরকে নিয়ে আসছি। দোয়া করি যে দম্পতিরা খুব সুখী হোক, হ্যাপি থাক, সুখে জীবনযাপন করুক। এই অনুষ্ঠানে আমরা আসছি, খুব ভালো লাগলো, সবাইকে নিয়ে আসছি, খুব এনজয় করতেছি আমরা, খাওয়া দাওয়া সবকিছুই ভালো।